বন্ধু। এখনো অনেক পথটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। দিগন্তে কারা আমাদের সারা পেয়ে, 7টি রঙের ঘোড়ায় চাপাই দিন। তুমি আলো, আমি আঁধারের আলবে, আনতে চলেছে লাল টুকটুকে দিন। আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে, শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে। দিগন্ত লাল শিকল ভাঙার মন্ত্র, আমার চেতনা এখনো ভোলে না বলতে। রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে। সময় হয়ে গেছে 12টা বেজে 32 মিনিট। এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেখানে লাল ঝড় বলা যেতে পারে, সেখানে লাল সুনামি বলা যেতে পারে। কারণ মানুষজন মীনাক্ষী মুখোপাধ্যায় তাকে সামনে রেখে তার বার্তা শোনার জন্য ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমাদের যে গ্রহণীয়তা আদর্শের জন্য, সেই আদর্শেরই প্রতিফলন হচ্ছে আজকের এই মানুষের উপস্থিতি। এবং মানুষ মানে যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে জনগণের সব অংশের মানুষ তারা হচ্ছে হাজির হয়েছে। বাম ব্রিগেড দীর্ঘদিন পর, এবং আজ এক অন্যরকম বার্তা দেওয়ার দিন, কি বলবেন? আপনি প্রতিপক্ষকে জিজ্ঞেস করুন, টের পাবেন জ্বালা কত বেশি। ইনসাফ যাত্রা নিয়ে বাজার গরম করলো, ইনসাফ যাত্রা হচ্ছে আর ওদের সব মাথা খারাপ হয়ে গেছে। এবার ব্রিগেডের জমায়েত কদিন ধরে শুরু হয়েছে, যে ব্রিগেডের জমায়েত কত খারাপ, কত অপ্রয়োজনীয়, বামেরা কত শূন্য, মাথা ব্যথা হয়ে গেছে বিরোধীদের। ওরা চায় হয় গীতাপাঠ নয় চণ্ডীপাঠে রাজ্যকে দেশকে রাখতে, অথবা চায় এই শাহজাহান কিংবা জাহাঙ্গীর কিংবা এইসব মার্কা, গুলি বোমা বন্দুক আর টাকার গন্ধ। আর বামেরা চায় যা মানুষ চায়, জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ। সেই কারণে মাথা খারাপ হয়ে গেছে। রাজ্যের মানুষের ন্যারেটিভটা মানুষের মতন করেই ঘুরবে। আজকের ব্রিগেড তারই একটা প্রতিফলন। সংখ্যা দিয়ে তো সবকিছুর বিচার হয় না, এটা ঐতিহ্যের উত্তরাধিকার। যে ঐতিহ্য আমাদের মাথা উঁচু করে বাঁচা শিখিয়েছিল, যে ঐতিহ্য আমাদের শিখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল যে বাংলার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বুকেই কাজ পাবে, এটা সেই স্বপ্নের উত্তরাধিকার। যে স্বপ্ন বুদ্ধ ভট্টাচার্য দেখিয়ে গেছেন, সেই স্বপ্নই মীনাক্ষীদি, ধ্রুবদা, কলতান্তাদের হাত ধরে আমরা আমাদের প্রজন্ম আবার নতুন করে দেখব। 12:35 ঘড়ি বলছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রিগেডে নজর রাখছি আমরা। ইনসাফের ব্রিগেড, যেখানে এখন শুধুই কালো মাথা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে আজকের ব্রিগেড। এবং প্রত্যেকের নজর 2024-এর লোকসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে এই ইনসাফ ব্রিগেড থেকে কি বার্তা। ডিওয়াইএফআই এর এই ইনসাফ ব্রিগেডে আমরা এই মুহূর্তে দেখছি
কাতারে কাতারে কর্মী সমর্থকরা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে এবং 7 জায়গা থেকে, শহরের 7 জায়গা থেকে কিন্তু মিছিল আসবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং অবশ্যই যে বিষয়টা নিয়ে আমরা গতকাল থেকে বারংবার বলছি, যে মীনাক্ষী মুখোপাধ্যায় যার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যার বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন বাম কর্মী সমর্থকরা। লড়াইয়ের বার্তা চাইছে, লড়াই প্রতিরোধের লড়াই, প্রতিরোধের লড়াই। মার তো খাওয়া হয়েছে, মানে প্রতিরোধ করার ডাক সেটাই, এবং ইনসাফ চাইবার জন্য প্রতিরোধ। ইনসাফ তো চাইছি। মনে পড়ছে আনিস খানের খুনের পরে ইনসাফ যাত্রা, ইনসাফের ধর্মতলা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ যে উত্তাল কলকাতাকে দিয়েছিল, আজকেও সেই চেহারাটা এখনই দেখা যাচ্ছে। ব্রিগেড তো অর্ধেকে বেশি ভর্তি হয়ে গেছে। কাজেই আমরা আশা রাখছি মানুষ এই প্রতিরোধের ডাকে সাড়া দিয়ে প্রতিরোধটা করবেন। আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে, শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে, দিগন্ত লাল শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে। মিটিং এর মূল মাঠে চলে যেতে বলুন। এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে। রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র, এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শিকল ভাঙার মন্ত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইনসাফ ব্রিগেডের ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বিষয় যার জন্য হয়তো বাম কর্মী সমর্থকরা অপেক্ষায় রয়েছে, যেটা আমরা 2019-এ দেখেছিলাম এবং 2021-এ অডিও বার্তাও এসেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা। যারা ডিওয়াইএফআই এর কর্মীরা রয়েছেন তারা গিয়েছিলেন, মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়েছিলেন, তার বার্তা নিয়ে এসেছেন এবং আজকের মঞ্চ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো বার্তা যায় কিনা অবশ্যই আমাদের নজর যায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে হাজরা থেকে সোমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমার সঙ্গে একটু সরাসরি কথা বলি। সোমা, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, ব্রিগেডের যে মূল মঞ্চ সেখানে এই স্লোগানই লেখা রয়েছে, অর্থাৎ মূল ফোকাসে যে ইয়াং জেনারেশন রয়েছে, যৌবন যারা রয়েছে, অর্থাৎ নতুন জেনারেশন যারা, তারাই রয়েছে আগে। এই মুহূর্তে হাজার ছবিটা দেখো, এই মুহূর্তে হাজরা থেকে মিছিলটা শুরু হয়েছে, অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যারা কর্মীরা সমর্থকেরা আছেন তারা মিছিল শুরু করেছেন। এই মিছিল ব্রিগেডে গিয়ে পৌঁছাবে। আমি একটু কথা বলে নেব, এখানে রয়েছে দেখলাম মানুষের ভিড় একেবারে। কি শুনতে চাইবেন আজকে, আর আপনাদেরই কাজের দাবি? দেখুন, দাবি দাওয়া নিয়ে পলিটিশিয়ানরা কথা বলবে, আমি তো পলিটিশিয়ান নই, আমি আর্টিস্ট। আমি একটা কথাই বলতে পারি যে আমাকে ব্রিগেড একটা নিজের শর্তে নির্ভীকভাবে মেরুদণ্ড সোজা রেখে বাঁচার শিক্ষা দেয় এবং এটার সাথে আমার অনেক বছরের স্মৃতি জড়িত আছে। তো সেই নস্টালজিয়ায় আমি খানিকটা ভেসে যাচ্ছি বলতে পারেন। এবং ব্রিগেড মানেই আমাদের অনেক স্মৃতি, ইটস লাইক আ উৎসব, ফেস্টিভ্যাল। সো সবাই মিলে হাঁটাটার মধ্যে নিশ্চয়ই একটা অন্যরকম মজা আছে, সেটা আমি উপভোগ করছি। এবারে আমার সঙ্গে রয়েছে শতরূপ ঘোষ, তার সাথেও কথা বলে নেব। একেবারে দক্ষিণ কলকাতা থেকে প্রচুর সমর্থকেরা তারা এসেছেন আজকে ব্রিগেডে। একেবারে যেটা বলা হচ্ছিল ঐতিহাসিক সমাবেশ হবে, সেরকমই জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কি মনে করছেন, কি দাবি বা দাবি কি শুনতে চাইছেন? দেখো, দুটো কথা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, এবার ব্রিগেডে এরকম অনেক, বিশেষ করে তরুণ তরুণী যাবে বা যাচ্ছে, এই মিছিলেই আছে, যারা কিনা এর আগে কোনোদিন বামপন্থীদের কোনো মিটিংয়ে কোনো সমাবেশে কখনো যায়নি, এইবার প্রথম যাচ্ছে এক। আর দ্বিতীয় কথা, কি শুনতে চাইছি বা কি শুনতে চাইছে, দেখো, তৃণমূল চোর এবং বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, এটা নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। তৃণমূলের সমর্থকরাও জানে যে তৃণমূল চোর, মোদির আত্মীয়রাও জানে যে মোদি দাঙ্গাবাজ। কিন্তু একটাই কথা, বামপন্থীরা মানুষের সমর্থন পেলে, বামপন্থীরা নতুন সরকারে একটা ভূমিকা পালন করার সুযোগ পেলে, কী ধরনের সরকার, কী ধরনের বিকল্প বামপন্থীরা দেশের মানুষের জন্য করতে চায় সেই কথা। আমরা চাই দেশে 750 টাকা অন্ততপক্ষে দৈনিক মজুরি হোক। আমরা চাই কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টের নাম করে মানুষকে শোষণ করা বন্ধ হোক, প্রত্যেকের চাকরি নিশ্চিত হোক, পার্মানেন্ট হোক এবং প্রত্যেকে একটা ন্যায্য পে স্কেলের আওতায় আসুক, প্রত্যেকে ন্যায্য বেনিফিটের আওতায় আসুক। আমরা চাই কৃষক ফসলের লাভজনক দাম পাক। আমরা চাই পেট্রোল ডিজেল
ডিজেলের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাক, যাতে মানুষ গণপরিবহনকে সহজে অ্যাভেল করতে পারে। এই যে বামপন্থীদের যে বিকল্প মডেল, এই বিকল্প মডেলের কথা বামপন্থীদের কাছ থেকে মানুষ শুনতে চায় এবং ব্রিগেড সেই বার্তাই দেবে। এক্ষুনি শতরূপ যে কথাগুলো বললে এগুলো আমাদের প্রত্যেকের কথা, আলাদা করে আমার নতুন করে কিছু বলার থাকে না। কারণ সোমা, এবার এখান থেকে একেবারে সরাসরি লিমা আরো একবার বরং যে মূল মঞ্চ, একেবারে ব্রিগেডের যে মূল মঞ্চ, সেখানে নজর রাখা যাক। আছেন তাদের কাছে আবেদন, যারা এই ব্যারিকেডের পিছনে আছে, আমরা তো অনেক জায়গায় বলে এসেছি যে আমরা এইগুলো করব না, কিন্তু আমরা তো বলিনি যে আমরা কি কি করব। তাহলে যেটা করব সেটা হচ্ছে গোটা মাঠের দখলে আমরাই থাকব। তাই এই পিছনের দিকে যে কমরেডরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন, আসুন মাঝ মাঠের দখল নিতে হবে। সব কমরেডদের কাছে আবেদন, মাঝ মাঠের দখল নিতে হবে। আমরা অবশ্যই নজর রাখবো ব্রিগেডে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে প্রত্যেকে আসতে শুরু করেছেন, কর্মী সমর্থকরা আসছেন, যারা বক্তা আজকের তারা আসতে শুরু করেছেন। কিন্তু এই ব্রিগেড নিয়ে বিরোধীরাও কিন্তু চুপ করে নেই। কে কি বলছেন, কোন দলের কোন নেতা কি বলেছেন, আসুন শুনি। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াইয়ে আছে তাদের লড়াইকে আমরা কর্নিশ জানাচ্ছি। ব্রিগেডে হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও মেন্টালি প্রেজেন্ট থাকছে ওখানে। ওই ব্রিগেড সমাবেশে যেটা হচ্ছে আজকে, তার সফলতা কামনা করছি এবং আশা করব আজকের ব্রিগেডের ময়দানে ডিআইএফআই যেটা ডেকেছেন, এখান থেকে একটা দিশা বাংলার মানুষকে দেবে। দেখুন, সিপিএম একটা পার্টি, তারা মনে করছে তাদের সংগঠনের শক্তিতে মানুষকে সঙ্গে নিয়ে একটা কিছু করবে। আমাদের কোনো আপত্তি না, কেন করবে না, কেন করবে না? একটা পার্টির স্বাধীন সিদ্ধান্ত এটা, এবং সিপিএম পার্টির এই ক্ষমতা তো আছে। এই বাজারে ব্রিগেড ডাকার তারা ব্যবস্থা করেছে, তাদের ক্ষমতা তাই তারা করেছে। এখন ভোটের ফলাফল কী হবে তা আমরা জানি না। সিপিএম শূন্য নিশ্চয়ই সবাই জানে, কংগ্রেসও শূন্য সবাই জানে। সেদিনের ভোট হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণের ভোট। বারবার ঘুঘুতে ধান খাবে না বাংলা দিদিকে আর বাংলার বিজেপিকে, এই কথাটা আমরা বলে রাখছি। বারবার ঘুঘুতে ধান খাবে না, বারবার নাগরিক আইন আর এনআরসি ভোট করাবে না। 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম, তো কিছু লোক যারা চক্ষু লজ্জায় পার্টিকে বলতে পারবে না, তারা ব্রিগেডে যাবে। সিপিএম এর ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএম এর ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। নবীনদের এই প্রচেষ্টা এবং ডিওয়াইএফআই এর যে ব্রিগেড, তা নিয়ে প্রবীণরা কি ভাবছেন সেটাও জানা গুরুত্বপূর্ণ। সরাসরি নজর রাখবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, লড়াই ওতে আমাদের কি? মানুষ চায় বয়স্ক মানুষের অভিজ্ঞতার সঙ্গে কম বয়সের তৎপরতাকে মিশেল করেই চলতে, সেটাই আমাদের মনোভাব। যুবকেরা সেই দায়িত্ব নেবে, এটাই তো আমরা চাইবো। এটাই তো আমাদের কাছে ভালো লাগার ব্যাপার, যে আমাদের পরের প্রজন্ম আস্তে আস্তে করে দায়িত্ব নিচ্ছে। এই যে সমাবেশ, এটা তো ঐতিহাসিক সমাবেশ বলা হচ্ছে। কোথাও বুদ্ধদেব ভট্টাচার্যকে এই যুবকরা মিস করছে, আপনারা মিস করছেন? ঐতিহাসিক কি ঐতিহাসিক না সে তো আপনারা বলতে পারবেন, আমার নিজের মুখে বলার দরকারটা কি। কিন্তু এটা ঠিক যে বুদ্ধদাকে গত কয়েকটা ব্রিগেড মিস করেছে। গত ব্রিগেডে উনি আসতে পারেননি, সম্ভবত তার আগের ব্রিগেডে এসে গাড়ি। শান্ত, আজকের জন্য কি কোনো বার্তা পাঠিয়েছেন? সেই বার্তা কি মঞ্চ থেকে পড়ে শোনানো হতে পারে? সবারই দুঃখ, গোটা রাজ্যের মানুষেরই দুঃখ, কারণ রাজ্যের মানুষ তো বুঝতে পারছেন
বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট তার মানে কি, আর এই এখন তৃণমূলী রাজত্ব তার মানে কি? মানুষ তো বুঝতে পারছে যে 180 ডিগ্রি উল্টে গেল আমাদের রাজ্যের পরিস্থিতিটাকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। শুনুন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই জায়গায় দাঁড়িয়ে, নবীন প্রবীণ, যেখানে নবীন প্রবীণ শাসক দলে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, আজ এই মিছিলে নবীন প্রবীণ একজোটায় মিছিলে হাঁটছে, আপনাদের দলে কোনো কাদা ছোড়াছুড়ি নেই, এ কেন? কারণটা কি? আপনি কাদা ছোড়াছুড়ি ছেড়ে দিন, ওটা তৃণমূলের কি বিজেপির নিজস্ব এজেন্ডা। কে কার চাইতে বড় মাতব্বর হবে, যে যত বড় নেতা হবে তার তত বড় ক্ষমতা হবে, সে তত বেশি বেআইনি সম্পদ করবে, তত বেশি চুরি করবে। এবার জেনে রাখুন, সে তত বেশি দিন আলটিমেটলি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে জেলে তাকে থাকতে হবে। এটাও কেউ ঠেকাতে পারবে না। ওরা নবীন প্রবীণ করুক, আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলি। মানুষের এবার কি রাজনীতির বিকল্প রাজনীতি কি বামপন্থাই মানুষের কাছে? এবার না, বরাবরই মানুষের রাজনীতি হচ্ছে বামপন্থা। যেটা চলছে এটা যে দুর্বৃত্তদের রাজনীতি, লুঠেরাদের রাজনীতি, এরা হচ্ছে করে খাওয়াদের রাজনীতি, এরা বাংলা ধ্বংসের রাজনীতি। স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কোনো ভূমিকা ছিল? কেউ নয় রাজি সবই দেখি, আনা না না সাত গেল বলে কি আজব কারে খানা, সাত গেল বলে আসবার কালে কি জাত ছিল, এসে তুমি কি জাত নীল, আসবার কালে কি জাত ছিল, এসে তুমি কি জাত নীল, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, সাত গেল বলে কি আজব কারে খানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি, না না